নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন, তাই তো? বাহ। এবার কোরআনের পরিচয়টা শুনে নাও। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হীরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কথা বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কি বার? সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে, ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আর 92 জায়গায় লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলো। তাহলে কোনটা আগে? লেখাপড়াটা আগে নয়? তোমরা লেখাপড়া করো না বাপ, তোমাদের বাম্মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, তোমরা পালিয়েছে খালি সোনার কাজ, জরির কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ করছো। বাবা তোমরা একটু লেখাপড়া শেখো, তোমার বাপেরা কাজ করছে করুক, তোমরা লেখাপড়া শিখে মানুষ হও। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো তোমাদের বলছি, তোমরা কোরআন শরীফও পড়বে, ইংরেজিও পড়বে, কম্পিউটারও করবে। ক্লিয়ার? কোরআন শরীফ পড়বে, ইংরাজি পড়বে, নামাজও পড়বে, কম্পিউটারও করবে, সবকিছু করতে হবে তোমাদের। শুধু বাংলা পড়লে হবে না, আর শুধু আরবি পড়লে হবে না, বর্তমানে চলতে গেলে আবার সমস্যা আছে। ক্লিয়ার? আরবি, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি সব লিখতে হবে, পড়তে হবে, ঠিক না বেটি? এটা মাথায় রেখো। চলো এবার আসছি এই কোরআনের ভিতরে কি আছে। কোরআনের ভিতরে আছে 30টা পারা। কটা? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছে 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এর উপরে আয়াতগুলো নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আসছি আমরা যে সূরাটির আলোচনা করব আজকে, সেই সূরাটির পরিচয়টা দিই। সেই সূরাটির নাম বলার আগে একটা কথা বলবো, সেটা কি ভালো করে শুনে নিন আপনারা। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম? তোমরা আল্লাহকে বিশ্বাস করো কচিরা, হ্যাঁ, নবীদেরকে বিশ্বাস করো, তোমরা হলে মুমিন। আমার বাবাজির একটু গুরুত্ব দিয়ে শুনবেন বাপেরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ। আমার এই কথা শ্রোতাই যথেষ্ট, আমার বেশি দরকার নেই, তবে যে কজন আছেন যথেষ্ট। আর একটা কথা বলি, যারা আলেম হাফিজ আছেন কেউ নিচে বসবেন না বাবা, আলেম হাফিজরা স্টেজে চলে আসেন। কই চলো 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 চলে আসেন বাবা। আলেম হাফিজ যারা নিচে কেউ বসবেন না বাবা, স্টেজটা অনেক বড় করেছে এরা। আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কোচিদেরকে বলছি, কোচিরা তোমরা একটু ভালো করে শোনো বাপ, তোমরা হলে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ, ঠিক না বেটি? মুরব্বীদেরকে বলছি, বাপেরা, মুরব্বীরা, বাবাজিরা একটু দয়া করে একটু শোনেন কোরআনের আলোচনাটা, হাতে ধরে বলে যাচ্ছি বাপ। যারা যারা নবীকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে কি বলে বললাম? জোরে বলো, মুমিন। ঠিক আছে, মুমিন, তারা হলো মুমিন মানে বিশ্বাসী। আচ্ছা, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, নবীদেরকে মানে না, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় কি বলে? কাফের। কি বললাম? কাফের। তাহলে যারা আল্লাহকে মানে তাদের কি বলে? মুমিন। আর যারা আল্লাহকে মানে না তাদের কি বলে? কাফের। অস্বীকার করে কাফের। এবার আসছি, দুটো দল হলো, একটা মুমিন, একটা কাফের। ঠিক আছে,
এই মুমিন আর মুমিন আর কাফেরের মাঝখানে না একটা দল আছে। এই বাচ্চারা শুনে নাও, মুরব্বীরা একটু শোনেন, বাপেরা আপনারা তো জানেন, তবে একটু বলছি, আর সেইটার আলোচনা হবে আজকে। মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে। তো আজকের যে সূরাটির আলোচনা করব, কোরআনের একটা সূরা আছে মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসীর হবে, সূরা মুনাফিকুনের আলোচনা হবে। মুনাফিক কে, কাকে মুনাফিক বলে? মোমেন কে? গালে দাড়ি রাখলে, নামাজ পড়লে, যাকাত আদায় করলে না। মোমেন কে আর মুনাফিক কে? চলো আজকের আমাদের আলোচনা হবে কি, দুটো বিষয়। কি কি বললাম? একটা মোমেন, একটা মুনাফিক। আবার বলো বাচ্চারা, একটা মোমেন আর মুনাফিক। ক্লিয়ার? ঠিক আছে। আগে প্রথমে মুনাফিকদের আলোচনাটা হবে, তারপরে মুমিনের আলোচনা হবে। ওই সূরা মুনাফিকুনের ভিতরেই আছে। প্রথমে মুনাফিকদের আলোচনা হবে, ঠিক আছে? মুনাফিক কে? তোমরা যেন মুনাফিকি করো না বাপ, কোচিদের বলছি, তোমরা শিখে নাও। তোমরা দেখলেই আজকে যে কটা কথা বলবো, এই কথাগুলো মাথায় রাখবে। আর রাখলেই না তোমরা বুঝতে পারবে, যত ভালো লোক হোক আর কালো লোক হোক, এক কথাই বলবে লোকটা মুনাফিক। কেন? আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে লোকটা মুনাফিক। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোচিরা। চলো মুনাফিকের আলোচনাটা করব। তো মুনাফিকের আলোচনা করতে গিয়ে একটা কথা প্রথম বলে নিচ্ছি, মুনাফিকের পরিচয় কি? সূরা মুনাফিকুন কোরআনে আছে, কোরআনে সূরা মুনাফিকুন আছে। বাপেরা গোটা সূরাটাই আমার মুখস্থ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লেগে যায় না সমস্যা হয়। এই জন্য সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি। সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সূরাটি কোথায় নাজিল হয়েছে। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। কোথায় 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 কোথায়? সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। ক্লিয়ার? ব্যাস। সূরা মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে? 11টা আয়াত। কটা? 11টা আয়াত। ঠিক আছে। আর রুকু হলো দুটো। কটা রুকু? দুটো রুকু। প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের, আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মুমিনদের। ক্লিয়ার? তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মুনাফিক সম্পর্কে, আর দ্বিতীয় রুকুটা আলোচনা হবে মুমিন সম্পর্কে। পাটে পাটে আলোচনা। গোটা সূরাটার আলোচনা হবে। 11টা আয়াত আছে। বাপ মুরব্বীদের বলছি, বাপেরা আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মুনাফিক কাকে বলে, আর বাস্তবে চিনতে পারবেন। আমি মৌলী সাহেব বলে যে আমি মুমিন হয়ে গেছি, সে সার্টিফিকেট দেবেন না, এখানেই বসে সার্টিফিকেটটা লিখে ফেলবেন। আমার একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলো আচ্ছা, কোরআন পড়তে গেলে প্রথমে নাপাক থেকে পাক হতে হয়। কি করতে হয়? পাক হতে হয়। আচ্ছা, নাপাক থেকে পাক হওয়ার তিনটে পদ্ধতি। কয়টা? তিনটে। এক নাম্বার, অজু করতে হয়। হয় অজু করে পাক হতে হবে, নইলে তায়াম্মুম করে পাক হতে হবে, আর নইলে গোসল করে পাক হতে হবে। ক্লিয়ার? চলো এবার অজুটা দেখে নিই। অজুর ফরজ হলো 4টে। কটা? এ বাচ্চারা বলো বা। 4টে ফরজ। কি কি? এক নাম্বার, মুখমণ্ডল ধৌত করা, এ মুখ ধোয়া। অজু করতে গিয়ে প্রথমে কি করতে হবে বাপ? মুখ। কদ্দুর মুখ ধোবে? এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। ওই শীতকালে মুখে মেরে দিয়ে পালাবে না, আর গরমকালে হরদমকালে মুখে ঢালতেছে এটা করো না। ভালো করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ভালো করে করবে। আর মুরব্বীদের বলছি বাপেরা, মুরব্বীদের বলছি বাপেরা, যাদের ঘন দাড়ি আছে একটু খেয়াল করে নেবেন বাপ। 2 নাম্বার, এই বাচ্চারা এদিকে। 2 নাম্বার, হাতের
কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। কতদূর ধৌত করা? 3 নাম্বার এই মাথা মণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ক্লিয়ার? 4টে হয়ে গেল। আচ্ছা, অজু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি না পাওয়া যায়, এসব কোরআনের কথা বলছি, বাংলা মানে করে বলছি তো, শোনেন কোরআনে লেখা আছে। তো অজু করতে গেলে পানির প্রয়োজন। এখন তোমার জ্বর হয়েছে, এই কচি বাচ্চা শোনো, তোমার জ্বর হয়েছে, তুমি কি অজু করা ছেড়ে দেবে? নামাজ ছেড়ে দেবে? তাহলে জ্বর হলে কি নামাজ পড়া যাবে না? যাবে। কি করতে হবে তখন? জ্বর হয়েছে, গিয়েছো, আউ জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে এসেছো, আউ জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউলা মাসতুমুন নিসা, অথবা স্ত্রী সঙ্গম করেছো, তাহলে কি হবে? ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবে? ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। কিসের দ্বারা তায়াম্মুম করবে? আল্লাহ বলছেন সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ কটা? 3টে। কটা? অজুর ফরজ কটা বললাম? 4টে। তায়াম্মুমের 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করো, 2 নাম্বার হাত মোছা, মুখমণ্ডল মোছা করো, 3 নাম্বার হাত মোছা করো। হয়ে গেল 3টে। আর একটা ফরজ বলবো, বাচ্চারা ভালো করে শুনে নাও বাপেরা। গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার কি? সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার? এখন আমরা অজু গোসল তায়াম্মুম করে ফেললাম, এবার কোরআনে ঢুকবো। কোরআনে ঢোকার আগে আর একটা কথা বলবো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইটা না শুনলে এই আলোচনাটাই বেকার হয়ে যাবে। এই কথাটা না বুঝতে পারলে শুনে নাও। কোচিরা ভালো করে শোনো, বাচ্চারা, মুরব্বীদের বলছি, মুরব্বী বাপেরা, আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাপ একটু গুরুত্ব দিয়ে শোনেন বাপেরা। আরবের 2টো বিখ্যাত জায়গা আছে, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। বাহ, কি বললে বাবা? তাহলে মক্কা আর মদিনা। হ্যাঁ, আচ্ছা ধরো আমার ডান দিকটা মক্কা আর বাম দিকটা মদিনা, ধরে নাও, উদাহরণ দিচ্ছি। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, কার স্বার্থে? এইটা মনে রাখবি, ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। কি বললাম? বলো বলো আবার, মুহাজির। আবার বলছি, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল কার স্বার্থে? এই ভুলে যাচ্ছ কেন? এই দোস্ত ভুলে যাচ্ছ কেন? ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। তাদেরকে কি বলে? মুহাজির। কি বললাম? মুহাজির। এই মুহাজির শব্দটা আগে মনে রাখো। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর মদিনায় যারা ছিল, এই মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে, মদিনার লোকেরা যারা যারা এই মুহাজিরদেরকে সাহায্য করেছে, তাদের বলে আনসার। কি বললাম? আচ্ছা, তাহলে মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর আনসার কাদের বলে? যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে, টাকা দিয়ে, ঘর দিয়ে, জায়গা জমি দিয়ে, অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদের বলে আনসার। ক্লিয়ার? বোঝা আসছে? তাহলে মুহাজির আর আনসার এই 2টো শব্দ মনে থাকবে। এই 2টো না বুঝলে সূরা মুনাফিকুন বুঝতে পারবে না।